আজকের দিনে ইয়াজিদকে আমিরুল মুমিনিন আখ্যা দেওয়া হচ্ছে। তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু 1300-1350 বছরের ইতিহাসে এটার কোনো অবস্থান খুঁজে পাবেন না। এবং তাকে সংস্কারক বলার মতো দুঃসাহস করা হচ্ছে। তাকে এমনও বলা হচ্ছে যে তাকওয়ার ক্ষেত্রে হুসাইন অগ্রসর ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিভার ক্ষেত্রে ইয়াজিদ অগ্রসর ছিলেন। তাহলে কোথায় তার মুলকিয়ত? কোথায়? 3 বছরের মাথায় তিনি নিশ্চিহ্ন হয়ে গেলেন। তার বিচক্ষণতা কতটুকু রয়েছে? তিনি সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ করেছেন, আল্লাহর নবীর বংশকে তিনি নিপাত করেছেন। এবং সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচক্ষণতা এবং সাহসের কারণে ইমাম জয়নুল আবদিন বেঁচেছিলেন। না হয় সেই অসুস্থ বালককেও তারা হত্যা করার চেষ্টা করেছে। আর সুকাইনার কথা তো ইতিহাসে রয়েছে। 5 বছরের বালিকা সুকাইনার গলায় রশি দিয়ে গরুর মতো টেনে এনে সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর নবীর এই আহলে বয়তের অসম্মান, তাদেরকে বেড়ি পরিহিত অবস্থায় রশি গলায় ঝুলিয়ে, দুনিয়ার এমন কোন রাজাদিরাজ নাই যে তার সামনে নিবে আর সে বেয়াদবের খাতারে না যাবে। সে ইজ্জতের মালিক হবে এবং কিয়ামত পর্যন্ত সে লানতের মালিক হবে। এটা একটি দুঃস্বপ্ন আমি মনে করি। যারা ঠিকাদারিতে লিপ্ত হয়েছেন তাদের সাবধান হওয়া উচিত। এই জমিনে মাজাহিবে আরবা রয়েছে, সালফে সালেহিন আইম্মে মুস্তাহিদিনদের অনুসারীরা রয়েছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা রয়েছে। এই জমিনে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের বিজয় ছিনিয়ে আনা কোনোদিনই সম্ভব হবে না। হুসাইন জিন্দাবাদ চলতেছে, হুসাইন জিন্দাবাদ চলতে থাকবে। আমাদের সময়ের দাবি হচ্ছে হুসাইনি চেতনাকে ধারণ করা। আমরা কাঁদি হুসাইনের জন্য আর চলি এজিদি পন্থায়। আমাদের ঘরে ঘরে এজিদ প্রবেশ করেছে। এজিদের আদর্শ নিয়ে আমরা বাঁচার অপচেষ্টা করি, হুসাইনের জন্য আমরা রুনাজারি করি। এটা পরস্পর বিরোধী, কন্ট্রাডিকশন। কথাটা বুঝে আসতেছে? বেশ করে আমাদের সিলসিলাভুক্ত সাংগঠনিক দায়িত্বশীল সংগঠনের কর্মী সমর্থক যারা আছেন না, আপনাদের জন্য আজকের দিনের শিক্ষা হচ্ছে যে আমরা হুসাইনের মহব্বতে আসি থাকবো, হুসাইনের জন্য রুনাজারি করব, হুসাইনের আদর্শের উপরে আমরা টিকে থাকবো। আমরা যেন বাতিলের সাথে, মিথ্যার সাথে, দুঃখার সাথে, বেয়াদবির সাথে, অসৎ চরিত্রের সাথে যেন আমরা আপোষ না করি। যেদিন আপনি চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপোষহীন হতে পারবেন, সত্য মিথ্যার পার্থক্যের ক্ষেত্রে সত্যের পক্ষ অবলম্বন করতে পারবেন, ন্যায় ইনসাফ জুলুমের বিপরীতে যখন ন্যায়ের প্রতীক হতে পারবেন, ন্যায়ের পক্ষে জোর দাবি রাখতে পারবেন, সেদিন হুসাইনের আদর্শের স্লোগান আমাদের জন্য সার্থক। কথা ঠিক না? ঠিক না? আমাদেরকে এই আশুরা আসলেই হুসাইনের স্মরণ, আর আশুরা গেলেই হুসাইনকে আমরা ভুলে যাব। এটা হুসাইনের প্রকৃত মহব্বত। ইমাম হুসাইনের মহব্বত এত বিশাল মহব্বত, যেটিকে সারা বছর আমরা অন্তরে ধারণ করার সুযোগ রয়েছে। আপনারা ইতিহাস গার্ডেন আর হাদিসের পৃষ্ঠা গার্ডেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খুলুকে আজিম দান করেছিলেন, যে আখলাকে হাসানা দান করেছিলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সেই আখলাকের এক প্রতিবিম্ব ছিলেন আল হাসানুল হুসাইন। হাসান হুসাইন থেকে কেবলমাত্র ত্যাগ তিতিক্ষার শিক্ষাই নয়, বরং চরিত্রের শিক্ষা কিয়ামত পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়, আপনার ছেলে হাসান কেমন বেটা? স্বাভাবিক, এক বাবাকে সন্তান সম্পর্কে প্রশ্ন করাটা স্বাভাবিক।
বাবাকে প্রশ্ন করা স্বাভাবিক যে আপনার সন্তান কেমন। ইমাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমার বেটা হাসান চরিত্র মাধুর্য সে এমন যে আমি হাঁটলে সে আগে চলে না, সে পিছনে থাকে। আমি নিচে বসলে সে উপর তলায় উঠে না। আমার চোখের দিকে চোখ তুলে চায় না। খাবারে বসলে আমি না খাবার গ্রহণ করা পর্যন্ত সে মুখে খাবার দেয় না। সুবহানাল্লাহ। এই পরিবার থেকে পবিত্রতার জন্য দ্বারা প্রবাহিত হয়েছে, ইলমে তাসাউফ প্রবাহিত হয়েছে, আল্লাহর বন্দেগীর দৃষ্টান্ত প্রবাহিত হয়েছে, মানুষের খেদমতের ধারাবাহিকতা, খেদমতে খালকের ধারাবাহিকতা প্রকাশিত হয়েছে। আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তাদের তথাকথিত ইমামদেরকে তারা ছোটখাটো নবীর মতো মানতেছেন, তারা জানেন না যে ইমাম হাসান এবং হুসাইন কি চরিত্রের অধিকারী ছিলেন। ইমাম জয়নুল আবদিন কত বড় জাহিদ ছিলেন, আবিদ ছিলেন, যার নাম হচ্ছে আলী, কিন্তু তার কুনিয়ত হচ্ছে জৈনুল আবিদিন। সারা পৃথিবীতে যত আবিদ লোক হবেন সকলের সৌন্দর্য বর্ধনকারী হচ্ছেন তিনি। জৈন সৌন্দর্য বর্ধন, আবিদিন ইবাদত গুজারদের সৌন্দর্য বর্ধন, অর্থাৎ তিনি হচ্ছেন রাহবার, তিনি হচ্ছেন মুক্তদা, তিনি হচ্ছেন পেশোয়া, তিনি হচ্ছেন আইডিয়াল। তিনি প্রতি রাত্রে 1000 রাকাত নফল নামাজ তেলাওয়াত, 1000 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন, তার নিয়মিত অভ্যাস ছিল। তার ওফাতের পরে তার পিঠে কালো দাগ দেখা গেল। জানা গেল যে মদিনার অলিগলিতে এমন 50-60টি ফ্যামিলি রয়েছে যাদের প্রতিদিনকার রাত্রের খাবার তিনি নিজে পৌঁছে দিতেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 50,000 জন মানুষের রিজেক রুটির বন্দোবস্তের তিনি একজন মুখ্য ব্যক্তি ছিলেন। এই আদর্শের চেতনার উৎস হচ্ছেন তারা। আল্লাহর নবীকে অনুসরণ করার সবচেয়ে বড় দৃষ্টান্ত তারা স্থাপন করে। সুতরাং কোনোভাবেই যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি। আমাদের দেশে ঈদ নিয়ে বিভ্রান্তি হচ্ছে, সেহরি ইফতারের সময় নিয়ে বিভ্রান্তি হচ্ছে না। আমাদের মাসলা মাসাইল নিয়ে বিভ্রান্তি হচ্ছে। আর ইদানিং তো মাশাআল্লাহ মাআযাল্লাহ যত অশ্লীলতা আছে, যত অপকর্ম আছে, যত বেজাল আইটেম আছে, সবগুলোর অ্যাডভার্টাইজমেন্টে হুজুর রূপী মানুষরা চলে এসেছে। বড়ি বিক্রিতে, সালসা বিক্রিতে, নেক্ষার জন্য আমি মুখে উচ্চারণ করতে পারছিস না যে সমস্ত প্রোডাক্ট, এগুলোর বিজ্ঞাপনদাতা হচ্ছেন হুজুর লেবাসদারি মানুষরা। এমনকি আমাদের দেশে যে পুকুর চুরিতে যে ধরা পড়েছে তার নামের সাথে সৈয়দ রয়েছে। নাউজুবিল্লাহ। এটা দুঃখ করার কিছু নেই। বাংলাদেশে অনেক নাস্তিকরা আছে যারা আল্লাহর নবীর দামন ছেড়ে চীনের দামনে ধরেছে, মাও সেতুঙ্গের দামনে ধরেছে, তাদের নামের সাথেও সৈয়দ রয়েছে। আছে না? এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত অপকর্মের নাটের গুরু যিনি হন তিনি একজন মুসল্লি প্রকৃতির মানুষ হইলে তাকে দিয়ে অপকর্ম করানোটা সহজ হয়। এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে না নাই? আপনারা কি এটা নিয়ে চিন্তিত নয় যে আমাদের ইসলামকে কলুষিত করার জন্য ইসলামী লেবাসকে ব্যবহার করা হচ্ছে, পীরদেরকে বিতর্কিত করার জন্য পীর নাম দিয়ে বন্ডদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, ওয়াইজিনদেরকে প্রতি মানুষের আগ্রহ কমানোর জন্য বিনা ইলমে ওয়াইজ সেজে বন্ডামির সুযোগ দেওয়া হচ্ছে। না, আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের সব কিছুতে বিতর্ক এসে যাচ্ছে। মা বাবার প্রতি
অশ্রদ্ধা কিয়ামতের একটি সূচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করতেছেন যে মানিসা, কিয়ামত কখন হবে? জবাবে আল্লাহ নবী বলতেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরিল, তুমি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা, তুমি যেমন কিয়ামত সম্পর্কে অবগত নয়, আমিও সেইভাবে অবগত নয়। তো জিবরিল আমিন জানতেন যে আল্লাহ নবী যদিও আল্লাহ ছাড়া এই কিয়ামতের খবর কেউ জানেন না, কিন্তু নবীর কাছে বিশেষ খবর রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরিল আমিন আবার ফার্দার প্রশ্ন করতেছেন যে এটার আলামত কি? প্রশ্নটা বুঝেন এটা? আচ্ছা, কিয়ামত আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহই জানেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিন্তু আলামত জানা আছে, আপনি সেই আলামতগুলো বলেন। জিবরিল জানেন যে তার ইলিমের চেয়ে আল্লাহ নবীর ইলিম কিছুটা বাড়তি রয়েছে। তখন আল্লাহ নবী বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সতর্কবাণী করেছেন যে কিয়ামত এমন এক সময় আসবে যখন নাঙ্গা পায়ে, যারা পায়ে কোনোদিন জুতা পরার শক্তি ছিল না, পোশাকবিহীন ছিল, গায়ে একটি ভালো পোশাক দিতে পারে নাই, যারা মেষ চালক রাখাল ছিল, যারা ছাগল বেড়া রাখত, এই সমস্ত বঞ্চিত মানুষরা এমন পর্যায়ে যাবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা পরস্পর অট্টালিকা বানানো নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। আজকে অট্টালিকার প্রতিযোগিতা হচ্ছে না? হচ্ছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত মানুষ তারা যারা 1 নম্বরকে ছেড়ে দিয়ে 14 নম্বর ব্যবসার মাধ্যমে রাতারাতি ধনী হয়েছে। কিন্তু আল্লাহ নবী এই কথা বলার আগেও বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের প্রথম প্রমাণ হবে, সূচনা হবে যখন দাসী তার মনিবকে প্রসব করবে, অবাধ যৌনাচার হবে। এমনকি আল্লাহ নবী এও বলে গেছেন যে কিয়ামতের আগে মানুষ উন্মাদনায় পৌঁছে বেহায়াপনার শেষ পর্যায়ে পৌঁছে যাবে, এমন বেহায়া হবে যে পশুকেও হার মানাবে। নাউজুবিল্লাহ বলবেন? এখন কি পশুর চেয়ে ভালো রয়েছে? যদিও বাহ্যিকভাবে বাজারে ঘাটে মানুষের আকৃতি নিয়ে চলতেছে, কিন্তু নেট দুনিয়ার সুবাদে, ফেসবুকের সুবাদে একটি 5-6 বছরের বাচ্চাও সমস্ত কিছু অবগত হয়েছে। কথা ঠিক না? ঠিক। আর এত অপরিণামদর্শী মানুষ গড়ে উঠতেছে আমাদের সমাজে, যারা জানে না যে তার এই স্ট্যাটাসটার পরিণামটা কি। এটা যে একটা অপরিণামদর্শী, এটার যে ব্যাড এফেক্ট রয়েছে, রিয়াকশন রয়েছে, এ বিষয়ে তার কোনো জ্ঞান বুদ্ধি নেই।